অনেক দিন হয়ে গেল মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করি না। হাজবেন্ডকে বলেছিলাম বাজার থেকে মাছ আনার সময় একটা বড় মাছের মাথা এনো। আর দেখুন বড় মাছের মাথা নিয়ে এসছে, যেটা কিনা আমার কড়াইতেই জায়গা হচ্ছে না। আমার জীবনে তো আমি এই প্রথম এত বড় মাছের মাথা ভাজছি। ভীষণ কষ্ট হয়েছে কড়াইতেই মাছের মাথাটা ভাজতে। যাই হোক, চামচ দিয়ে ভেঙে চুড়ে অনেকটাই সামলে নিয়েছি। আর এদিকে আমি কিছু কাবলি চানা আগের রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে জল ঝারিয়ে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য। যে কোনো কিছু সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলে সেদ্ধটা খুব ভালোভাবে হয়। সেজন্য আমি চানাগুলোর সাথে লবণ এবং জল অ্যাড করে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম হাত দিয়ে চাপা দিলেই মোমের মতো গলে যাচ্ছে। আর এদিকে আমি কিছু আলু চৌকো করে কেটে রেখেছি। তো সবার আগে আমি এই আলুগুলোকে গরম তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে একদম কড়া করে ভেজে নেব। এই সবজিটা রান্নার জন্য আমার যে সমস্ত মশলাপাতিগুলো লাগছে সেগুলো হলো একটু বেশি পরিমাণে পেঁয়াজ। দেখুন আমি পেঁয়াজটাকে দুরকমভাবে কেটেছি, একটা একদম কুচিয়ে নিয়েছি আর একটা একটু মোটা মোটা রেখেছি, সেটাকে আমি পেস্ট করব। আর নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা এবং শুকনো মরিচ, আর সঙ্গে লাগবে জিরে এবং ধনিয়ার গুঁড়ো। আমি এখন পেঁয়াজ যেগুলো একটু মোটা করে কেটে রেখেছিলাম, রসুন, আদা, কাঁচা মরিচ এবং জিরে ধনিয়া একসাথে মিক্সিতে নিয়ে নিচ্ছি। সবগুলোর একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলোকে আমি এবার একটা বাটিতে আলাদা করে নামিয়ে নিচ্ছি। আর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি যে কাবলি চানাগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে ভাজার জন্য। কাবলি চানায় যেহেতু আমি সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, এখানে কিন্তু আমি কোনো লবণ দিইনি। চানাগুলিকেও ভেজে আলুর সাথে একটা বাটিতে নামিয়ে রেখে কড়াইতে গরম তেলে দিয়ে দিয়েছি তেজপাতা এবং শুকনো মরিচের ফোড়ন। তেজপাতা শুকনো মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে পেঁয়াজগুলি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলি অ্যাড করে দিয়েছি। আমি প্রত্যেকটা সবজিতেই পেঁয়াজ দিলে সেই পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজি। দেখুন এখানেও পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজার পর আমরা যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর তার উপর দিয়েছি লবণ এবং হলুদ গুঁড়ো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আমি কিন্তু স্বাদ ব্যালেন্স করার জন্য খুবই অল্প পরিমাণে সবজির মধ্যে চিনি অ্যাড করি। এইটুকু পরিমাণ চিনি অ্যাড করলে সবজির মধ্যে কোনো মিষ্টি ফ্লেভার আসে না, কিন্তু সবজির কালারটা এবং স্বাদের মধ্যে চিনির বেশ ভালো একটা এফেক্ট পড়ে। দেখুন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আলু এবং কাবলি চানাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। আর মাছের মাথাটা যেহেতু বিশাল বড় ছিল, আমি তো মাছের একদম মাঝখানের যে পার্টটা আছে সেটাকেই নিয়েছি আর সাইডের থেকে একটু নিয়ে নিয়েছি, সবটা মাথা দেইনি। সবটা মাথা যদি সবজির মধ্যে অ্যাড করি তাহলে অনেকটা বেশি হয়ে যাবে। তো আর কি, সব কিছু অ্যাড করার পর খানিকটা সময় নেড়ে চেড়ে সব কিছুকে একসাথে মিক্স করতে হবে যাতে করে সব কিছুর ভিতরে মশলাপাতি ঢুকে যায়। এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ কুসুম গরম জল। জল দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই দেখবেন পুরোটা সবজি একদম টকবক করে ফুটতে শুরু করেছে। এখন আর বিশেষ কিছু অ্যাড করার বাকি নেই। দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অ্যাড করেও খানিকটা সময় একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো, যাতে সবটা সবজিতে গরম মশলার গন্ধটা ঢুকে যায়। আর কি, আমার মাছের মাথার ঘন্ট কিন্তু একদম রেডি। দেখুন দেখতেই কি লোভনীয় লাগছে, আর খেতে তো কি বলবো, দুর্দান্ত হয়েছিল। যারা এখনো খাননি একবার খেয়ে দেখুন।